বাংলাদেশের রাজনীতির মসনদ ও রাজপথে আবারও এক নতুন ভূকম্পনের পূর্বাভাস। ঠিক 2 বছর আগে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন টানা 15 বছরের শাসন চালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 24 মাস নীরব ও অদৃশ্য থাকার পর মানবতা বিরোধী অপরাধে ফাঁসিদণ্ড মাথায় নিয়ে এবার প্রথমবার আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যে আসতে যাচ্ছেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক চাঞ্চল্যকর খবর অনুযায়ী আগামী 5 আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া অর্থাৎ এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় দিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হবেন শেখ হাসিনা। ঠিক যে দিনটিতে তার পতন ঘটেছিল সেই ঐতিহাসিক দিনটিকেই তিনি বেছে নিয়েছেন নিজের রাজনীতিতে ফেরার এবং দেশে প্রত্যাবর্তনের রোডম্যাপ উন্মোচনের দিন হিসেবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সংবাদ সম্মেলন বা ভাষণ নয়, এটি হলো ঢাকার ক্ষমতার অন্তর্মহলে এক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। এই ভার্চুয়াল মতবিনিময় সভাকে ঘিরে পুরো নয়াদিল্লি ও আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত তোড়জোড়। এই হাই প্রোফাইল প্যানেলে শেখ হাসিনার সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, সন্ত্রাসবাদ বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ইউএসএ পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ারের মতো বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিত্বরা এই আলোচনায় হাজির থাকছেন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ওয়াইল আওয়াদের সভাপতিত্বে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিউডো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইতিমধ্যে শেখ হাসিনা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে আগামী ডিসেম্বর নাগাদ তিনি দেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতেও প্রস্তুত। ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে কোনো অনুষ্ঠান বা আনুষ্ঠানিক গণমাধ্যমে অংশ নেননি। ফলে আসন্ন এই বক্তব্য ক্ষমতা ছাড়ার পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবেই বিবেচিত হচ্ছে। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক পট পরিবর্তন ও আন্দোলনের মুখে 2025 সালের 10 মে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধকরণের সিদ্ধান্ত আসে। এমন পরিস্থিতিতে তার দেশে আসার ঘোষণা দেওয়ার পরপরই এবার আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যে আসার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।